এবার পুরনো জিনিস কেনাবেচার ওয়েবসাইট ব্যবহার করে প্রতারণার কৌশল রপ্ত করছিল কলকাতা ও সংলগ্ন এলাকার এক প্রতারণা চক্র। সম্প্রতি ওই ওয়েবসাইটে দেওয়া পুরনো গাড়ি বিক্রির বিজ্ঞাপন দেখে গাড়ি কেনার আগ্রহ প্রকাশ করে প্রতারকেরা ফোন করে বাঁকুড়ার ছাতনা ব্লকের ঝাঁটি পাহাড়ি এলাকার এক দামি 4 চাকা গাড়ির মালিককে। টেলিফোনে দরদাম স্থির হওয়ার পর গাড়ির মালিকের 9,20,000 টাকার ডিমান্ড ড্রাফট দিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয় প্রতারকেরা। পরে ডিমান্ড ড্রাফট ব্যাংকে জমা করতে গিয়ে গাড়ির মালিক বুঝতে পারেন ওই ডিমান্ড ড্রাফট আসলে ভুয়ো। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে গাড়ির মালিক ছাতনা থানায় পুলিশের দ্বারস্থ হন। পুলিশ ঘটনার তদন্তে নেমে বিভিন্ন সূত্র ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে কলকাতা ও সংলগ্ন এলাকা থেকে প্রথমে 3 জনকে গ্রেফতার করে। ধৃতদের হেফাজতে থেকে উদ্ধার হয় খোয়া যাওয়া একটি দামি 4 চাকা গাড়ি। তাদের জিজ্ঞাসাবাদ করে ওই চক্রের আরো 4 জনকে গ্রেফতার করে তদন্তকারীরা। ধৃতদের মধ্যে রয়েছে ওই প্রতারণা চক্রের মূল পান্ডা নিতাই মাইতি। পুলিশ ধৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত 8টি মোবাইল ফোন, ভুয়ো ডিমান্ড ড্রাফট সহ বিভিন্ন নথি উদ্ধার করেছে। নমস্কার, সর্বপ্রথম ধন্যবাদ আপনাদেরকে, আপনারা সকালে এখানে এসেছেন আমাদের প্রেস ব্রিফটা কভার করার জন্য। যেটা মূল কথা হচ্ছে, আপনারা জানেন কি গত 8 তারিখে ছাতনা থানায় আমাদের একটা ফ্রড জালিয়াতির একটা কেস আমরা রেজিস্টার করেছিলাম। সেখানে একজন ভিকটিম, তার নাম হচ্ছে বিশ্বজিৎ রক্ষিত, সে আমাদের ছাতনা থানায় এসে আমাদের জানালো যে ও OLX-এ একটা ওর নিজের একটা এর্টিগা গাড়ি, সেই এর্টিগা গাড়িকে বিক্রি করার জন্য, সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করার জন্য একটা অ্যাড দিয়েছিল। সেই অ্যাডটাকে দেখে একজন ওকে অ্যাপ্রোচ করলো আর কথাবার্তা বলে একজনকে পাঠিয়েছিল গাড়িটাকে নেওয়ার জন্য। আর ওদের হাতে একটা 9,20,000 টাকার একটা ডিমান্ড ড্রাফট দিয়েছিল। লোকটি গাড়ি নিয়ে যাওয়ার পরে ভিকটিম যে আছে, সে যখন ডিমান্ড ড্রাফট ব্যাংকে জমা করতে যায় তখন বুঝতে পারে যে ওই ডিমান্ড ড্রাফটটা ফেক আর পুরোপুরি ফ্রড, আর ওর কাছে কোনো টাকা পাওয়া যাচ্ছে না, মানে ওখানে পায়নি। তো তখন আমাদের কাছে কমপ্লেন করেছিল। তো এই ঘটনাতে তখনই FIR স্টার্ট হয়ে যাওয়ার পরে আমাদের কেসের আয়ও আছে অনিমেষ চর, আর বাকি অফিসাররাও আইসি ছাতনা, DSP, DNT এরা সব মিলিয়ে স্টার্ট করেছিল ইনভেস্টিগেশন। ঘটনা 2-3 দিনের মধ্যেই আমরা গাড়িটা উদ্ধার করতে পেরেছিলাম দত্তপুকুর থানা থেকে, নর্থ 24 পরগনা। আর 3 জনকে আগেও অ্যারেস্ট করা হয়েছিল, এই সংক্রান্তে আপনাদের খবরও দেওয়া হয়েছিল। কিন্তু যে মূল মাথা ছিল, যে মূল পান্ডা ছিল সেই কেসে, ও তখন পর্যন্ত অ্যারেস্ট ছিল না। তো সেই কেসে ইনভেস্টিগেশন করতে করতে আমাদের আয়ো যে আছে অনিমেষ, সে লাস্ট 6 দিন ধরে কলকাতায় ক্যাম্প করেছিল। আর সেখানে একের পর এক এভিডেন্সকে ট্র্যাক করে গতকাল বড় একটা সাফল্য এরা পেয়েছে। আর 4 জন আসামিকে গতকালে আমাদের টিম অ্যারেস্ট করেছে। কলকাতায় যে পঞ্চশায়ার থানা যে আছে, সেই থানা থেকে এই 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আর এখানে আপনাদের সামনে তারাই আছে। এই যে পুরো গ্যাং আছে এখন আমাদের হাতে আছে। এরা কিভাবে এই কাজটা করেছে সেটাও আমরা এখন বুঝতে পারছি। আগে যে যখন এই যে এই গ্যাংয়ের মধ্যে যে মেন আসামি যাদের আছে তার নাম আপনাদেরকে দিয়ে দেবো, কিন্তু এর মেন যে পান্ডা আছে তার নাম হচ্ছে নিতাই মাইতি, বাবার নাম লেট সন্তোষ মাইতি। এর বাড়ি হচ্ছে সুরসোনা থানা যে আছে কলকাতায়, সেখানে। আর এর সাথে সুশান্ত মন্ডল, চন্দন ডে আর অর্জুন মন্ডল, এই 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এরা সব মিলিয়ে এই গ্যাংটাকে অনেক দিন ধরে, প্রায় 2 বছর ধরে এই গ্যাংটা এভাবে অপারেট করছে, যেটা আমরা বুঝতে পারছি। এরা লাগাতার OLX-এর উপরে নজর রাখে। একজন আছে যে OLX-এর উপরে নজর রাখা কি কে অ্যাড দিচ্ছে। একজন যে আছে ও ফেক ডকুমেন্ট কালেক্ট করা, ফেক ডকুমেন্ট বানানোর কাজটা করে। একজন আছে যে লোকটিকে হায়ার করে কিভাবে বাড়িতে পাঠাতে হবে কাকে। যে এরা যে গাড়ি আনতে লোক পাঠায় বাড়িতে, সেটাও কিন্তু কেউ নিজেই এমন লোক হয় না যে এই ক্রাইমের মধ্যে যুক্ত। অনলাইন যে ড্রাইভার পাওয়া যাচ্ছে তাদেরকে জোগাড় করে এরা পাঠায়। সেই ড্রাইভার হয়তো জানেই না কি এই গাড়িটা যাদেরকে দেওয়া হচ্ছে তারা এই ক্রাইম অরিজিনাল মালিক নয়। তো ওরা ক্রাইমের মধ্যে না জেনে পার্টিসিপেট করে দিচ্ছে। তো আমাদের কেসেও তাই হয়েছিল। একজন যে লোকটি আমাদের কাছে আমাদের এখানে এসেছিল গাড়ি নিতে, আমরা যেটা এখন পর্যন্ত বুঝতে পারছি, সে লোকটি জানতোই না কি এটা ক্রাইম হচ্ছে। এরকম কাজ এদের আছে কি ইনভলভ করবে। এরা যেই ফোনটা ইউজ করতো, যেই সিম ইউজ করতো, যতই এরা ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করেছে, সেগুলো সব সিঙ্গেল ইউজ করতো। এরা একবার ঘটনা ঘটিয়ে দেওয়ার পরে ওই ফোন অথবা ওই সিমটা আবার ইউজ করতো না। যাদের অ্যাকাউন্ট এরা ইউজ করেছে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার পরে আবার ওই অ্যাকাউন্টটা ইউজ করতো না। আর ওই অ্যাকাউন্টটাও এদের কারো নামে নেই, অন্যদের নামে। এরা ফেক ডকুমেন্ট ইউজ করে অথবা অন্য লোকের ডকুমেন্ট ইউজ করে অন্যদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটাকে ইউজ করে। আমাদের কেসের মধ্যেও যে একটা ব্যাংক অ্যাকাউন্ট ইউজ হয়েছিল, সেটা মন্দির বাজার থানা, সাউথ 24 পরগনার মন্দির বাজার থানায়, ওখানে একটা CSP আছে, সেখানকার একটা অ্যাকাউন্টকে ইউজ এরা করেছিল, সেটা আমরা জানতে পেরেছি। এইভাবে এদের চক্রান্ত লাস্ট 2 বছর ধরে চলছে। এরা একাধিক কেস এর মধ্যে ইনভলভ আছে। আমরা এখন পর্যন্ত অলরেডি যেটা আমরা বুঝতে পেরেছি, যেটা আমরা এখন পর্যন্ত খুব অল্প সময়ের মধ্যে
আমরা জানতে পেরেছি এরা 4টে কেস আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। কৃষ্ণনগরের কোতোয়ালি থানার একটা কেস আছে, জামুরিয়া আমাদের এখানে, জামুরিয়াতে আমাদের টিম আগেও গিয়েছিল, জামুরিয়া যে থানায় লোক আছে তারাও কনফার্ম করেছিল। নরেন্দ্রপুরে আর সোনারপুরেও এরকম ঘটনা এরা ঘটিয়েছে। এছাড়া আমাদের সন্দেহ আছে কি এরা আরও অনেক জায়গায় ইনভলভ আছে, যদিও এরা ম্যাক্সিমাম জায়গায় ধরা পড়েনি। তো এদেরকে ধরার পরে আমরা আশা করছি কি বাকি যেখানে যেখানে কেস হয়েছে তারাও এদেরকে ইন্টারোগেশন করলে ওদের কেসও এখন সলভ হয়ে যাবে। আপনাদের মাধ্যমে অবশ্যই আমি মানুষজনকে, সকল সাধারণজনকে সচেত করতে চাইবো কি এইভাবে ওএলএক্সে যখন আপনারা কোনোই অ্যাড দিচ্ছেন, কোনোই গাড়ি বিক্রি করতে চাইছেন কিনা, সেই সব জন্য একটু ভেরিফিকেশন করা দরকার আছে। কারো উপরে ভরসা করছেন, কোনো দামি জিনিস আপনারা দিচ্ছেন, গাড়ি হলো অথবা অন্য কোনো ভ্যালুয়েবল আইটেম আছে অথবা বড় টাকা ট্রানজ্যাকশন করছেন, অবশ্যই ডাবল ভেরিফিকেশন করা দরকার যে ডিমান্ড ড্রাফট নিয়ে এসেছে এরা। আর আমরা একটা আরও জিনিস নোট করলাম, এরা জেনারেলি ডিমান্ড ড্রাফট অথবা ফেক ক্যাশ, ফেক চেক যেগুলো ইউজ করে, এরা স্যাটারডে অথবা ফ্রাইডে এই দিনটাকে টার্গেট করে যাতে লোকটি ব্যাংকে সঙ্গে সঙ্গে গিয়ে ডিপোজিট না করতে পারে। স্যাটারডে সানডে ফাঁক পেয়ে যাবে, মানডেকে গিয়ে ডিপোজিট করবে, তার মধ্যে এরা ফোনগুলো সুইচ অফ করে জায়গায় চেঞ্জ করে দেবে। এই লুপহোলটা এরা ইউজ করে। তো এইটার জন্য পাবলিককে একটু সাবধান করতে আমরা চাইবো। অবশ্যই আমাদের টিম ভালো কাজ করেছে, তাদেরকে আমরা রিওয়ার্ড দেবো। এটা আমাদের মেন ছিল। বাকি আমরা এদেরকে আজকে কোর্টে প্রডিউস করে আমরা এদেরকে পিসি নিচ্ছি। পিসি নেওয়ার পরে আমরা এদের পিছনে আরও কেউ আছে কিনা সেটা জানার জন্য, এরা কোন কোন কেসে ছিল সেসব দেখার জন্য আমরা ফার্দার পদক্ষেপ নিচ্ছি। জাল প্রেস কার্ড না, প্রেস কার্ডের এখন পর্যন্ত আমরা খবর পাইনি। এদের শিক্ষাগত যোগ্যতা এই মুহূর্তে আমার কাছে নেই। তোমাদের জানা আছে এই মুহূর্তে লেখা আছে? সবাই গ্রাজুয়েশন করা আছে, যদিও একবার ডিটেলস আমি দিয়ে দেবো। এরা এর আগে যেটা আমরা বুঝতে পারছি লাস্ট 1.5-2 বছর ধরে এরকম কাজ করছে। এর আগে কিন্তু অন্যরকম জালিয়াতিও এরা করেছে, ক্রেডিট কার্ড ফ্রডগুলো করেছে আর সেখানে অ্যারেস্টও হয়েছে মনে হয়। কিন্তু সেই কাজটাতে এরা বুঝতে পারছিল যে ধরে যাওয়ার চান্সটা বেশি, তো এরা মোডাস অপারেন্ডি চেঞ্জ করেছে। এরা আর কোন কোন ক্রাইম করেছে কিনা সেটা আমরা এখন পিসিতে নেওয়ার পরে আমরা জেনে যাবো।